ঘুম থেকে উঠে বাবার বাড়িতে নাস্তা করে বের হয়ে গেলাম আমাদের নিজেদের সংসারের জন্য বাজার করতে। আর আমরা আজকে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে। আর এই বাজার আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণ বলতে পারেন, এমন কেউ নাই যে এখান থেকে বাজার করে নাই কখনো। কম বেশি সবাই এখান থেকে বাজার করে, বিশেষ করে মাছের বাজার হলে তো কোনো কথাই নেই। মাছের বাজার আমরা সবসময় আনন্দবাজার থেকেই করি। সব ধরনের মাছই এখানে পাওয়া যায়, নদীর মাছ যেমন পাওয়া যায় তেমন চাষের মাছও পাওয়া যায়, সব ধরনের মাছই পাওয়া যায়। বিশেষ করে নদী থেকে মাছগুলা উঠায় যখন বিক্রি করে ছোট ছোট নৌকা দিয়ে, ওই জিনিসটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এখন তো নতুন পানির মাছ, এর জন্য আমার আরো বেশি ভালো লাগতেছিল, মনে চাইতেছিল যেন সবগুলা মাছ কিনে ফেলি। দেখেন বাজারটা দেখতে কত সুন্দর, মানে একদম নদীর তীরে বাজার আর কি। ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আমি মাছের বাজার 2-3 বার চক্কর দিলাম যে কি মাছ নিব। আর আমাদের টার্গেট হচ্ছে আমরা ছোট মাছ নিব। আর কিন্তু এখানে আমার ইলিশ মাছগুলো অনেক পছন্দ হয়েছে। আর এখান থেকে আমরা কিছু বড় মাছ নিতেছিলাম, একদম টাটকা মাছ। মানে আমি এত টাটকা মাছ অনেকদিন যাবত খাই না ঢাকাতে। তারপর এখান থেকে আমরা কিছু ছোট মাছও কিনে নিয়েছি, যেগুলা কিনা মানে মিক্সড আর কি, অনেক ধরনের মিক্সড মাছ থাকে না, ওই ধরনের মাছ। তো ওরকম মাছও কিনে নিয়েছি, এখানে প্রায় 2 কেজির মতো ছোট মাছ নিয়েছি। তারপর তারপর বড় মাছ নিয়েছি প্রায় 3 কিলোর মতো, মানে সাইজে ছোট আর কি। আমি এত বেশি বড় মাছ খাইতে পারি না, আমার ভালো লাগে না, এর জন্য ছোট মাছ নিলাম। তারপর হচ্ছে আবার এখানে ইলিশ মাছ দেখতেছিলাম, ইলিশ মাছগুলো আমার এত ভালো লাগতেছিল, এগুলো 1200 থেকে 2500 টাকার মধ্যে। তারপর চলে আসলাম আমার সবচেয়ে পছন্দের আড়ত, শুটকির আড়তে। আমার কাছে এত ভালো লাগে শুটকির আড়ত। অনেকেই শুটকির স্মেল পছন্দ করে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে শুটকির স্মেল। আর আমার কাছে মনে হয় ব্রাহ্মণবাড়িয়াতে যারা বসবাস করেন বা থাকেন সবাই শুটকি অনেক খান। মানে আমি আমি বিশ্বাস করি আর কি, সপ্তাহে 2-3 বার তো শুটকি খাওয়াই হয় কোনো না কোনো ভাবে। তো এখান থেকে আমরা ইলিশ শুটকি নিয়ে নিয়েছি। তারপর শীতল শুটকি নিতে চাইছিলাম, পরে মনে হলো যে না, আমার আব্বা যেটা আনে শুটকি ওইটা অনেক বেশি ভালো, একটু বড় সাইজের হয় আর দেখতে অনেক ভালো আর কি, মানে স্মেলটা অনেক ভালো। তো এর জন্য আমি আর নেই, আমার আব্বা আবার কাউতুলি থেকে শুটকি নেই। তো আমি ভাবছি যে আব্বাকে দিয়ে নিয়ে আসবো। তারপর বাজার শেষ করে বাসায় চলে আসছি। আর আমি আজকে সবগুলা মাছ ছাদে নিয়ে আসছি, মানে মাছ বানানোর জন্য। আর বাসায় মাছ বানায়নি, আর এদিকে আম্মু রান্না করতেছিল। কারণ বাসায় যেহেতু জামাই আছে, তো রান্না বান্না তো একটু প্রেসার থাকে বেশি। যদিও আমার জামাই অনেক ভালো, এইসব ব্যাপারে কোনো মাইন্ড করে না যে আমার কি খাবার দিল কি দিল না, এগুলা সব গায়েও লাগায় না। তো আমার আম্মু এদিকে রান্না করতেছিল, আর আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এইভাবে আমি কাজ করি, যে মাছগুলা বানানো শুরু করে দিই যতটুকু পারি একা একা করতে। তো এখানে আমি সবগুলা মাছ ঢেলে নিছি। আর এখান থেকে আমি সবগুলো মাছ আবার আলাদা করে নিয়েছি, কারণ এখানে তো সবকিছু মিক্স। তারপর বড় মাছগুলো বের করে নিয়েছি। তারপর আমি ছোট মাছগুলো থেকে ট্যাংরা মাছগুলো আলাদা করে নিয়েছি। এখানে ছিল ট্যাংরা, বাইম, তারপর শিং, তারপর হচ্ছে গুতুম মাছ। এই 4 ধরনের মাছ ছিল। তো এগুলাকে সবগুলো আমি আলাদা আলাদা করে নিয়েছি। আমার কাছে কিন্তু বাইম মাছ অনেক ভালো লাগে। আমি জানি আপনারা অনেকেই আছেন বাইম মাছ পছন্দ করেন না, কিন্তু আমার ছোট বাইম, তারা বাইম অনেক পছন্দ। শুধুমাত্র আমি বড় বাইম মাছগুলো খাইতে পারি না, মাঝারি সাইজ গুলোও খাইতে পারি না। একদম ছোট ছোট যে বাইম ওইগুলাই আমার ভালো লাগে বেশি। বড় বাইম আমি তেমন একটা পছন্দ করি না। তো এখানে প্রায় 2 কেজির মতো মাছ, ছোট মাছ কিন্তু 2 কেজি অনেক হয়। তো আমি এগুলাকে সবগুলোকে আলাদা করে নিছি, তারপর হচ্ছে বানানো শুরু করব। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ভিডিও দেখেন। আমার খুব জানার ইচ্ছা যে আমার এলাকা থেকে আমাকে কে কে দেখে রেগুলার। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলা মাছই আলাদা করে নিছি। মানে অনেকগুলো মাছই হয়েছে, কিন্তু এগুলো আলাদা আলাদা কিনতে গেলে কিন্তু ভালোই টাকা লাগতো। তো সবগুলা আমি খুলে রেডি করে রাখছি। আর এদিকে মাছি এসে আমাকে পাগল বানাই ফেলতেছিল, মাছি কাক সবকিছুই এসে আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল। তো আমি মাছগুলো বানানো শুরু করছি যে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে, না হয় নষ্ট হয়ে যাবে। আর এই সবগুলা মাছ আমি ফ্রোজেন করে ঢাকায় নিয়ে যাব। আগে যেহেতু ফ্রিজ ছিল না, কোনো কিছু নিতে পারি না, এখন আলহামদুলিল্লাহ আমার ফ্রিজ আছে, এখন আমি সবকিছু ব্রাউনবাড়ি থেকে নিয়ে যেতে পারবো। ঢাকায় মাছ আমি জানি না ঢাকায় যারা বসবাস করেন তারা কিভাবে মাছ খান বা অন্য কোনো কিছু। আর আমার সমস্যা হয়েছে আমার আশেপাশে বাজার নাই। আর আমি মাছ টাটকা কিনতেও পারি নাই ঢাকা কখনো। এর জন্য আমি ভাবতেছি যে সবসময় আমি ব্রাউনবাড়িয়া থেকে মাছ কিনে একদম নিজের হাতে বানায় নিয়ে যাব। আর আচ্ছা, অনেকে এখন আমাকে কমেন্ট করতে পারেন যে আমি বড় মাছগুলা বানায় নিয়ে আসি নাই কেন। আসলে আমি নিজে বানাইতেই বেশি পছন্দ করি। আমি যদি বাসায় নিজে নিজে না বানাই তাহলে আমি কখনো মাছ বানানোটা শিখতে পারবো না। আমি নিজে শেখার জন্য আমি নিজে বাসায় বানাই আর কি। আর এই যে দেখেন মাছের কামলাটা আমার এত ভালো লাগছে, কালারটা দেখে মনে হচ্ছে এই কালার যদি আমি একটা লিপস্টিক কিনতে পারতাম ভালো ছিল। কালারটা এত সুন্দর লাগছে, এর জন্য আমি ভিডিও করে রেখে দিছি যে নেক্সট টাইম এই কালারের একটা লিপস্টিক কিনবো। এর জন্য আমি আসলে ভিডিওটা করছি। তো আমি যেটা বলতেছিলাম, মূলত মাছ বানানো শেখার জন্যই আমি মাছগুলা কেটে নিয়ে আসি না, বা আমার হাজবেন্ডকেও বলি যে মাছ কেটে না নিয়ে আসতে, কারণ আমি নিজে বানাই যেন আমি নিজে শিখতে পারি। কখনো যেন বিপদ আপদে পড়লে নিজে বানাইয়া খাইতে পারি আর কি। তো এর জন্য আমি আসলে মাছগুলা না বানিয়ে নিয়ে আসি। আর এখানে আমি
ফার্স্টে হচ্ছে কি বলে এটাকে, শিং মাছগুলো কেটে নিতেছিলাম, কারণ শিং মাছ কাটতে বেশি টাইম লাগে না, পরিষ্কার করতে অনেক সময় লাগে। তো ছাদে যেহেতু পানির লাইন আছে, এর জন্য আমি এই ছাদের মধ্যেই মাছগুলোকে পরিষ্কার করে নিতেছিলাম, যেন তাড়াতাড়ি পরিষ্কার হয়। বাসায় একটা একটা করে পরিষ্কার করতে অনেক টাইম লাগে, আর এখানে ছাদের মধ্যে অনেক তাড়াতাড়ি আমার মাছগুলো পরিষ্কার হয়ে গেছে। তারপরও মোটামুটি ভালোই টাইম লাগছে আমার মাছগুলো পরিষ্কার করতে, শিং মাছগুলা। তো আমি মাছগুলাকে ভালো করে পরিষ্কার করতে পারিনি, মোটামুটি ভাবে পরিষ্কার করছি। আর পরে মনে হয়েছে যে বাকিগুলা খাওয়ার সময় করবো, কারণ এখন আমার অনেক টায়ার্ড লাগতেছে, আরো অনেক মাছ বানাইতে হবে। তো এখানে প্রায় আমার কাছে মনে হয়েছে যে 600 থেকে 700 গ্রাম মাছ হবে, শিং মাছ আমি পাইছি মিক্সড মাছের মধ্যে। তারপর এখানে আমি বসছি গুতুম মাছগুলা নিয়ে, তো এখানে আমি গুতুম মাছগুলা বানাই ফেলবো। তো আমি মাছ বানাইতে বানাইতে দেখেছি আমার হাজবেন্ড চলে আসছে নামাজ পড়ে, মানে আজকে যেহেতু শুক্রবার ছিল, জুম্মার নামাজ পড়ে চলে আসছে। বাসায় খুঁজে না পায় ছাদে আসছে আমাকে দেখতে, আম্মুর কাছ থেকে খবর নিছে যে আমি কোথায় আছি, পরে জানতে পারছে ছাদে, তারপর ছাদে চলে আসছে। তো আমি বলতেছিলাম আচ্ছা দেখেন তো ঠিকঠাক আছে কিনা সবকিছু, কারণ আমি একদম টায়ার্ড হয়ে গেছি মাছ বানাইতে বানাইতে, তার এত গরম লাগতেছিল। আজকে কিন্তু ভালো রোদ আসছে। আর কিছুদিন পরে আমার শাশুড়ি মাও যাবেন আমার বাসায়, তার জন্য আমি আসলে মাছগুলো নিয়ে নিছি, কারণ আমার শাশুড়ি ছোট মাছ অনেক পছন্দ করে। তো মাছগুলো বানাই আমি মাছের ময়লাগুলো নিয়ে নিতেছিলাম, আর বাকি যে মাছগুলো আছে মানে বাইম মাছ আর হচ্ছে শিং মাছ, সরি ট্যাংরা মাছ, এগুলো আমার আম্মু বানাবে, এর জন্য আমি আর এগুলা ধরিনি। প্রতিটা মাছ বানানোর শেষে কিন্তু আমি বাসায় গিয়ে আবার এগুলাকে ধুয়ে ফ্রিজে রেখে আসছি, তারপর আবার আসছি পরের ধাপের মাছগুলা বানানোর জন্য। তো এটাই ছিল আর কি আমার আজকের ব্লগ। কেমন লাগছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।